Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Natural by Nilute. আজকে আমরা ভিংরাজ হেয়ার অয়েল বানাবো। আমি আমার ছাদ বাগান থেকে ভিংরাজগুলো উঠিয়ে এনেছি। এখন এগুলো ধুয়ে কুচি করে রোদে শুকাবো। দেখো ধোয়ার পরে যে কতগুলো ভিংরাজ। এর নিচে কিন্তু আমার অন্য কিচ্ছু নাই। আমার তো কিনে আনতে হয় না, আমি নিজে লাগাই। আমার দিতে সমস্যা কি? কুচানো হয়ে গেছে, আমরা এখন এগুলো শুকাবো। আমাদের শুকানো হয়ে গেছে, দেখেন আমি 3টা থালে শুকিয়েছিলাম, এখন একটা থাল এই যে মচমচ করতেছে। ব্লেন্ডার করে আসতেছি, কতটুকু হলো দেখাবো। আমাদের ভিংরাজ গুঁড়ো করা হয়ে গেছে। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখব এখানে কতটুকু হলো। দেখতে পাচ্ছেন এটা 1 কাপ, যে 1 কাপ। দুই কাপের মতো হয়েছে, সামান্য একটু খালি আছে, সামান্য। এই যে দেখেন সামান্য একটু খালি আছে। আপনার নারকেল তেলটা পিওর হলে আপনার চুলের তেলটা আপনি যাই দিয়ে তেলটা বানান আপনার কাজ হবে, চুলের জন্য উপকারে আসবে। দেখেন এই যে তেলটা ঘি এবং নারকেল তেলে এরকম দানাদার হয় যদি তা আসল হয়। 1 কাপ ভিংরাজের গুঁড়ো নিচ্ছি, এই রেশিওতেই আমি তৈরি করি। 1 কাপ ভিংরাজ গুঁড়ো পাত্রে দিয়ে দিলাম। এখন আমরা তেলটা দিয়ে দিব। এক কাপ, দু কাপ, এ হচ্ছে 3 কাপ। 3 কাপ নারকেল তেল, 1 কাপ ভিংরাজ, এই রেশিওতেই আমি তেল তৈরি করি। বোতলগুলো তো আপনারা চিনেন, ট্যাংয়ের বোতল। এখানে 1 লিটার তেল ছিল, এই সামান্য কিছুটা তেল বাকি রইল। এখন আমরা চুলাটা অন করে দেব। আমি ইন্ডাকশনে করি, তো আমি 120-এ দিয়ে দিব তেলটা। আমরা তেলটা নাড়িয়ে দিব, যে পাউডারটা দিয়েছি দলা পেকে গেছে। তেলের সাথে পাউডারটা মিশিয়ে দিব। তেলের বিজনেস করেন, দোকান থেকে ভিংরাজ গুঁড়ো বলে বিক্রি করে, কারি পাতা গুঁড়ো বলে বিক্রি করে। আদৌ কারি পাতা কিনা ভিংরাজ কিনা তার কোনো গ্যারান্টিই নেই। উতরানো শুরু করেনি, কালার আসা শুরু হয়ে গেছে। দেখেন তেল এখনো কিন্তু উতরাইনি। এখনই কীরকম কালার আসলো আমি আপনাদের দেখাচ্ছি। এটা এই যে মাত্র বলক আসলো, এর মধ্যেই তেলের কালারটা কেমন আসছে। দেখেন আবার আমলার চেয়েও গাঢ় কালার। আমরা এখন চুলাটা বন্ধ করে দিব এবং তেল ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এভাবে আরও কয়েকবার তেলটা একটু গরম করেই বন্ধ করে দিয়ে আমাদের তেল সম্পন্ন করে আমরা ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের ভিংরাজ তেল। দেখো এখন কেমন আসছে রংটা।
দেখতে পাচ্ছ তোমরা, এ হচ্ছে ভিংরাজ অয়েল। যারা অর্ডার করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।